হ্যালো ভিউয়ার, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতেও ক্যামেরা আনবক্সিং এবং ক্যামেরা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আর আজকে প্রায় বাংলাদেশের জাতীয় ক্যামেরা 200Dর নতুন ভার্সন 200D Mark II আনবক্সিং করতে যাব এবং 200D Mark IIতে কী আছে সব বিস্তারিত এ টু জেড আপনাদের জানাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন 200D Mark II, এটার সঙ্গে আমি জাতীয় লেন্স 50mm নিয়েছি এবং 50mm নিয়ে বিস্তারিত ভিডিও আই বাটনে দেওয়া আছে। আপনার সাইড স্ক্রিনে যে ভিডিওটা, এটা আই বাটন থেকে দেখে মানে 50mm দিয়ে ভিডিও কোয়ালিটি এবং 50mm দিয়ে কেমন ছবি তুলতে পারেন আপনারা দেখে আসতে পারেন। আর এটার ছবির কোয়ালিটি, আর যারা নতুন, একদম নতুনদের কথা বলি, যারা নতুন তারা অবশ্যই 50mm দিয়ে শুরু করবেন। সাথে যে কিট লেন্স থাকে, এই কিট লেন্সটা কিনবেন না, আপনারা ওটা বাদে কিছু টাকা অ্যাড করে 50mm নেবেন। 50mm আপনাদের ছবির যে বেসিক ধারণাটা এবং নতুন ক্যামেরা ফটোগ্রাফির জীবন শুরু করতে যাচ্ছেন তারা এই 50mm দিয়ে শুরু করতে পারেন। এটা হচ্ছে মোস্ট পপুলার একটা লেন্স, এটা বলতে গেলে জাতীয় একটা লেন্স। মোটামুটি এই 50mm ইউজ করেনি এমন কোনো ফটোগ্রাফার বা নতুন কোনো ক্যামেরা যারা কিনছেন তারা মোটামুটি সবাই ইউজ করছেন। আর আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন, যে মডেল 200D Mark II কেনেন বা যে ক্যাননের যে ক্যামেরাই কেনেন, আপনারা এই 50mm 1.8 HTMটা নিতে পারেন। এটা হচ্ছে EF সিরিজের লেন্স, এটা ফুল ফ্রেম ইউজ করতে পারবেন ভবিষ্যতে যদি ক্যামেরা বডি আপডেট করেন। আর যদি ক্রপ সেন্সর বডি কেনেন 80D 200D 200D Mark II 700D 750D 600D যত ক্রপ সেন্সর বডি আছে সবেতে এটা ইউজ করতে পারবেন। তা এটা নিয়ে আর বিস্তারিত কথা না বলে আপনারা যদি দেখতে চান তাহলে আই বাটন থেকে এটার মূল ভিডিও দেখে আসতে পারেন। তো আজকের যে মূল বিষয় 200D Mark II, এই 200D Mark II ক্যামেরাটি 200Dর প্রিভিয়াস ভার্সন যেটা ছিল 200D সেটার আপডেট ভার্সন। আর এই Mark IIতে একটা জিনিস সবচেয়ে বেশি, এটা 4K এবং আই অটো ফোকাস দিছে। তো চলুন আগে আনবক্সিং করি। প্যাকেটটা খুলতেই আমি বিল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর। আপনারা একটা কথা বলি, অবশ্যই ক্যামেরা কেনার সাথে সাথে আপনারা স্ক্রিন প্রোটেক্টরটা কিনে নেবেন, কারণ কি টাচ স্ক্রিনে অনেক সময় ক্রাশ আসতে পারে। এই জন্য আপনারা অবশ্যই গ্লাসের যে স্ক্রিন প্রোটেক্টর ক্যামেরার এটা কিনে নেবেন। এরপর ইউজার মেনু, সাধারণত ইউজার মেনু আমিও পড়ি বা অনেকেই পড়ে না, কিন্তু যারা নতুন ক্যামেরা কিনছে তারা অবশ্যই ইউজার মেনুটা একটু হলেও এক পলক হলেও দেখে নেবেন এবং ধারণা পেয়ে যাবেন ক্যামেরাটি আপনার রক্ষণাবেক্ষণ ইউজ কীভাবে করতে হয়। আপনারা অবশ্যই একটু করে চেষ্টা করবেন পড়ার জন্য। এরপর মেমোরি কার্ড অবশ্যই ভালো মানের মেমোরি কার্ড নেবেন। আর মেমোরি কার্ড অরিজিনাল কি নকল সেটা নিয়ে বিস্তারিত ভিডিও এবং কোন মেমোরি কার্ড আপনার জন্য বেস্ট হবে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আই বাটনে দেওয়া আছে। সাইড স্ক্রিনের ভিডিওটা আই বাটন থেকে দেখে আপনার মেমোরি কার্ড সম্পর্কে ধারণা পেতে পারেন। আপনারা অবশ্যই বেশি রাইড এবং রিড স্পিডওয়ালা মেমোরি ইউজ করুন যে কোনো ক্যামেরা। এরপরে আসি মূল ক্যামেরাতে। তা এটা আমাদের বডি, একটু বক্সটা সাইডে রাখবো। এটা আমাদের মূল ক্যামেরা বডিটা দেখতে পাচ্ছেন অত্যন্ত হ্যান্ডি এবং কম্প্যাক্ট সাইজের, মানে খুব ছোট সাইজের। কিন্তু ছোট হইলেও, এটা ছোট বলে না, কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি, কিন্তু এটা ছোট হইলেও এটার কাজ কিন্তু অত্যন্ত বেশি। আর এটার স্ক্রিনটা 3 ইঞ্চি এবং টাচ স্ক্রিন, আর এটা 360 রোটেট করা যায়। মানে আপনারা সেলফি ভিডিও করে যারা ব্লগিং করেন, এটা কম্প্যাক্ট সাইজে হচ্ছে, ওজন মাত্র 550 গ্রাম। যারা এটা ব্লগিং করেন তারা এই ক্যামেরাটা কিনতে পারেন। 10-18 একটা ওয়াইড লেন্স আছে সেটার সঙ্গে ব্লগিং 10-18 লেন্স আর সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেন্সটা সহ যারা নতুন ব্লগিং শুরু করতে যাচ্ছেন তারা এই ক্যামেরাটি নিতে পারেন। আর এইতে লোগো 200D Mark II 200Dর নতুন ভার্সন। আর এটার যে ব্যাটারি গ্রিপটা আছে, গ্রিপটা মানে কমফোর্টেবলি আমি নিয়ে খুব মজা পাচ্ছি। আর এটা APS-C সিমোস সেন্সর, ক্রপ সেন্সরের একটা বডি দেখতেই পাচ্ছেন। এটা 35mm এর সেন্সর আছে। আর এটা 24.1 মেগাপিক্সেল। 24.1 মেগাপিক্সেল হইলেও এটা কালার ডেপথ প্রায় 23.9, মানে 24-এর কালার, মানে প্রায় 24 বিলিয়ন কালার আপনারা এটাতে আইডেন্টিফাই করতে পারে। আর এটাতে রতেও এবং জেপ্যাকেও ছবি ক্লিক করতে পারবেন। আর এটার মূল আকর্ষণ হচ্ছে এটাতে 4K আপনার 30 FPS 60 FPS ভিডিও করতে পারবেন। আর যদি স্লো মোশন ভিডিও করেন, এটা ফুল এইচডিতে 120 FPS ভিডিও করতে পারবেন, যা যে কোনো ধরেন যে আপনারা এডিট করার সময় স্মুথলি স্লো মোশন করতে পারবেন, কোনো সেকি ভাবটা আসবে না। আর এটা স্লো মোশন ভিডিও করার জন্য সবচেয়ে কম দামের মধ্যে এই ক্যামেরাটি পড়ে। আর এটার শাটার রিলিজ বাটনটা অত্যন্ত সুন্দর, আর ডায়াল বাটনটা দেখতে পাচ্ছেন। আর অন অফ আছে, অন অফের সাথে অন অফের বাটনটা দিয়ে এটা আইডেন্টিফাই করা আছে, আপনার এদিক দিলেই ভিডিও চালু হয়ে যাবে। আর এটাতে অন করে, এটা দিয়ে ভিডিও মোড চালু করে, মানে দুইটা আলাদা আলাদা করে দেওয়া আছে। আর দেখতেই পাচ্ছেন স্ক্রিনটা কেমন। আর ভিউ ফাইন্ডার 97.7% কভারেজ, মানে ফুল কভারেজ দেবে না। ভিউ ফাইন্ডারে যতটুকু দেখা যাবে, আপনারা চোখে যতটুকু দেখে ছবি তুলবেন। আর
ছবির সাইজ তার চেয়ে একটু বড় হবে, কিন্তু এই ভিভোটার একটু কভারেজটা কম দেয়। আর যদি ফুল কভারেজের ক্যামেরা তাহলে 90D নিতে হবে, কিন্তু 90Dর প্রাইসটা একটু হাই। 90D প্রায় 1 লাখ টাকার মতো। 90D নিয়েও আনবক্সিং এবং 90Dর বিস্তারিত ভিডিও আমার দেওয়া আছে, আই বাটনে দেওয়া আছে। আপনারা এই ভিডিওটি আই বাটন থেকে দেখে 90D সম্পর্কে ধারণা নিতে পারেন। যাদের বাজেটটা একটু বেশি তারা 90D নিতে পারেন। আর এই ক্যামেরার আরেকটা উপরে পপ আপ ফ্ল্যাশ আছে। আর এটার যে আইএসও আছে, আইএসও লেভেল আপনার হচ্ছে 100 থেকে প্রায় 12,000 যেতে পারে, আর হায়ার করলে 28,000 যেতে পারে, 26,600 পর্যন্ত যেতে পারে। আর এটা ডুয়েল পিক্সেল অটোফোকাস আছে, মানে ভিডিওতে আপনার আই অটোফোকাসের সঙ্গে সঙ্গে ফেস অটোফোকাসও কাজ করবে। আর এটার মধ্যে দেখতে পাচ্ছি আমি 9টা অটোফোকাস আছে। আর 9টা অটোফোকাস থাকা সত্ত্বেও যদি আপনি লাইভ ছবি তোলেন তাহলে অটোফোকাসটা আরও বেশি, প্রায় 400-500-র মতো অটোফোকাস হয়ে যায়। আর ভিডিও করার জন্য আমরা যারা বলবো বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে যাচ্ছেন বা ইউটিউব শুরু করতে যাচ্ছেন, তারা একটা নতুন যারা বিগিনার তারা অবশ্যই এটা কিনতে পারেন। আর এটাতে মাইক্রোফোন 3.5mm জ্যাক আছে। জাস্ট এটাতে একটা জিনিস নাই, মানে আরেকটা মাইক্রোফোনের জ্যাক থাকতো যেটাতে হেডফোন লাগায় সাউন্ড মনিটরিং করা যেত, সেটা এই বডিতে নাই। এর চেয়ে বেশি মানে মিড রেঞ্জের ক্যামেরাগুলো যেমন 80D 90D ওগুলো আপনারা 2টা জ্যাক পাবেন। একটা হচ্ছে মাইক্রোফোন এক্সটার্নাল মাইক্রোফোন যোগ করার, আর তার সঙ্গে পেয়ে যাবেন যে কোনো হেডফোন লাগায় আপনারা সাউন্ড মনিটরিং করতে পারবেন। আর এটা তো মিনি এইচডিএমআই দেওয়া আছে। আপনারা যারা এখান থেকে একটা মনিটরে আউটপুট দিতে চান তারা এই মিনি এইচডিএমআই থেকে ফুল এইচডিএমআই একটা কেবল কিনে আপনারা মনিটরে আউটপুট দিতে পারেন, মানে প্রিভিউ করে দেখতে পারেন ফটো ভিডিও সব। আর এটাতে একটা জিনিস ভালো দিছে যে USB-B টাইপ দিয়ে দিচ্ছে, মানে অ্যান্ড্রয়েড ফোনের যে প্রিভিয়াস যে কেবলগুলো আছে, সি টাইপের আগে যে কেবলগুলো আছে অ্যান্ড্রয়েড ফোনে, সেই কেবল দিয়ে আপনারা এখান থেকে ডাটা পারাপার, মানে ছবি ফটো ভিডিও যা আছে সব কিছু পারাপার করতে পারবেন। আপনার পিসি বা ল্যাপটপে বা ওটিজির মাধ্যমে আপনারা ফোনেও পার করতে পারবেন। ওটিজির মাধ্যমে কীভাবে পারাপার করে এটা নিয়েও ভিডিও আমি বানাবো সামনে, আপনারা আমার চ্যানেল অবশ্যই দেখবেন। আর এটার একটা কথা বলে নেই, এটাতে ওয়াইফাই কানেক্টিভিটি আছে এবং ব্লুটুথ আছে। আপনার ওয়াইফাই এবং ব্লুটুথের মাধ্যমে যে কোনো ডিভাইসে ছবি বা ভিডিও পারাপার করতে পারবেন, পারাপার ডাইরেক্ট আপনারা সোশ্যাল মিডিয়াতে দিতে পারবেন। আর এটার সঙ্গে আমি একটা কথা বলে দিই, এটার সঙ্গে আপনারা STM1855 IS কিট লেন্সটা পাবেন। আমি বলবো অবশ্যই কিট লেন্সটা প্রথমে যারা নতুন বিগিনার, যারা গ্রুপ ছবি তুলবেন না ভিডিও করবেন, তার কিট লেন্সটা না নিয়ে এই জাতীয় লেন্স 50mm নেবেন। 50mm নিয়ে অনেক ভালো কিছু আউটপুট দিতে পারবেন। আর এটা 1.8 হর্সতে লো লাইটে ভিডিও ছবি দুটোই করতে পারবেন। এটা নিয়ে বিস্তারিত দুটো আই বাটনে দেওয়া থাকবেই, আপনারা দেখতে পারেন। তারপর আমরা বক্সে আর পাবো ক্যামেরার স্ট্রিপ, মানে বেলটা, এটা ঘাড়ে নেওয়ার জন্য যে বেলটা। এরপরে পাবো আমাদের চার্জারের সঙ্গে কেবল, মানে এসি কেবল চার্জ দেওয়ার জন্য। আর এটার LPE17 ব্যাটারি দেওয়া আছে। আপনার 200D যে ব্যাটারি, সেই ব্যাটারিটাই দেওয়া আছে LPE17। আমি একটু দেখাই, এটা LPE17 7.2 ভোল্টের 1040 mAh লাইলন ব্যাটারি। এটা দিয়ে মূলত ফুল চার্জে আপনারা 2 ঘন্টা ভিডিও করবেন। কিন্তু আমি একটা কথা বলবো, এটা যদি LPE6 ব্যাটারি দেওয়া হইতো প্রিভিয়াস ভার্সন 60D 80Dর মতো, তাহলে তো এই ক্যামেরাটা মাখন হয়ে যেত। তখন আমরা ভিডিও কোয়ালিটি মোটামুটি আমরা 3-4 ঘন্টা ভিডিও করতে পারতেন। আর এটা ব্যাটারি দেওয়া সত্ত্বেও তবুও আপনারা একটানা 2 ঘন্টা ভিডিও করতে পারবেন। আর এটা স্ট্রিপটা লাগাইতে পারবেন। তো ভিডিও ক্যামেরার সাথে কি কি পাবেন এবং ক্যামেরা যা যা ছিল সব কিছু আপনাদের বললাম। এবং এটা 4K ভিডিও হয়। ক্যাননের লাইন আপের প্রথম ক্যামেরা, মানে 200Dতে আপনারা ফুল এইচডিতে 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারতেন, কিন্তু এটা নতুন ভার্সন। এটা 200D Mark II এবং 250D সেম বিল্ড কোয়ালিটি, সেম ক্যামেরা, সেম, জাস্ট খালি সংখ্যাটা আলাদা। আপনারা ওটাও নিতে পারেন, সেম প্রাইস। ডুয়েল পিক্সেল অটোফোকাস আছে এবং ডুয়েল পিক্সেল অটোফোকাস তো জানেন অত্যন্ত হাইব্রিড সিস্টেমে কাজ করে। আপনারা ফেস অটোফোকাস করতে পারবেন 200Dতে, এবং এই ভার্সনটাতে আপনারা আই অটোফোকাসের মাধ্যমে একদম শার্প ভিডিও পাবেন। আপনারা জানেন একটা সাবজেক্টের যদি মানে আপনার চোখে ফোকাস করেন তাহলে 100% ছবির বা ভিডিও অত্যন্ত শার্প আসে, কিন্তু এটাতে বিল্ট ইন আপনাদের আই অটোফোকাস দেওয়া আছে। আর এর উপরে আপনারা ফ্ল্যাশ লাগানোর জন্য হট শু দেওয়া আছে। আপনার ক্যাননের যে ফ্ল্যাশ আছে সেগুলো ইউজ করবেন, বা গোডক্স ব্র্যান্ডের যে ফ্ল্যাশগুলো আছে এটা ইউজ করতে পারবেন। আর এটা ডায়ালগুলো দেখতে পাচ্ছি, বাটনগুলো অত্যন্ত স্মুথ ডায়ালার। আমি সব কিছু মূলত এই 200D আমি ইউজ করছি অনেক দিন। এটা নতুন আমার এক ছোটো ভাই কিনছে, তার থেকে নিয়ে আমি আনবক্সিং করলাম, তাকে অসংখ্য ধন্যবাদ। মানে এই ক্যামেরাটা আপনারা যারা নতুন মানে ব্লগিং শুরু করতে চাচ্ছেন বা ইউটিউব ক্রিয়েটর, তারা অবশ্যই কিনতে পারেন। তাদের জন্য 100% অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্যামেরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর এটার ভিডিও কোয়ালিটি এবং ছবির কোয়ালিটি নিয়ে এর পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং দেখে চয়েস করতে পারেন ক্যামেরাটি আপনাদের জন্য কেমন হবে।
তো আজকে এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওটা আপনাদের সাথে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।